হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকের রিডিংয়ের বিষয় হচ্ছে যে যখন সবাই আপনার প্রশংসা করে, দু একজন আপনার নিন্দে করে। দেখবেন সকলেই বলছে আপনি ভীষণ ভালো, আপনার কাজ ভীষণ ভালো। সে আপনি যে কোনো কাজই থাকে, ভালো গান জানেন, ভালো নাচ জানেন, ভালো অফিসে জব করতে পারেন, কেউ ডাক্তার, কেউ মাস্টার, যে কোনো প্রফেশনে দেখবেন সবাই আপনাকে না ভালো বলছে। সেটা অফিসে হতে পারে, বিজনেস পারপাস হতে পারে, যে কোনো ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, ঠিক আছে? তো সকলেই আপনাকে ভালো বলছে, কিন্তু দুই একজন আপনাকে খারাপ বলছে। কেন? তার খারাপ বলার উদ্দেশ্যই বা কী? আর সে কেনই বা আপনাকে খারাপ বলছে এত মানুষের মধ্যিখানে? আর যখন না দু একজন মানে খারাপ বলে, তখন আমাদের একটু কীরকম যে কী ব্যাপারটা কী হলো। তো প্রথমে বলে দিলে জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং 65 to 75% ওজনের যতটুকু ওজন করে ততটুকু নেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। 9875365900 এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, তো হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ, কেউ ফোন কল করবেন না, ওকে? আর জেনারেল রিডিংটা সবার সাথে নাও ম্যাচ করতে পারে, যতটুকু যার সাথে ম্যাচ করবে ততটুকু নিতে হয়, বাদ বাকি তো আগেই বলে দিয়েছি লেট গো করে দিতে হবে। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রেখেই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ওকে? আর কি বলবো, ক্লেম করতে হবে 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ, যেটা ইচ্ছে খুশি ক্লেম করতে হবে। কেন ক্লেম না করলে এনার্জির এই যে রিডিংয়ের যে পজিটিভ এনার্জি সেটা আপনার সাথে রেজোনেট করবে না, তাই ক্লেম কিন্তু মাস্ট, ওকে? আর কারা কারা রিডিংটা দেবেন? সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সেম জেন্ডারে থাকা মানুষ, কোনো ছেলে কোনো মেয়ে, যে ইচ্ছে খুশি এবং যার জন্য ইচ্ছে কিন্তু দেখতে পারেন, ওকে? তো দেখে নিই কেন আপনাকে সবাই ভালো বললেও দু একজন আপনাকে খারাপ বলে। তার উদ্দেশ্যই বা কী, বা তার কেন এরকম ব্যবহার, সে কি চায়, বা তার মাথার মধ্যে কি চলছে, ইন ফিউচারেই বা কী করতে চাইছে, সে সমস্ত জিনিস আজকে রিডিংয়ের মাধ্যমে কিন্তু দেখে নেব, ওকে? প্রথমত, আপনি না অনেক টাকা ইনকাম করছেন বর্তমানে। অনেক দাদা ভাই বোন আছেন, বা বয়স্ক কাকিমা জেঠিমা হতে পারে, কাকুও হতে পারেন, জেঠুও হতে পারেন। আপনি না বর্তমানে হঠাৎ করে একটা সময় হয়তো বেশি টাকা ইনকাম করতেন না, বর্তমানে এখন টাকা ইনকাম করছেন। এখান থেকে না সে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। সে আপনার শত্রুই ছিল, জ্বলে পুড়ে খাক। অনেকের আবার হতে পারে একটা সময় সম্পর্ক ভালো ছিল না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালো সম্পর্ক ছিল না, বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে, বা আশপাশের কিছু মানুষজনের মধ্যে সম্পর্ক ভালো হতে পারে, যা ভাসুর দেওরের সঙ্গেও সম্পর্ক ভালো ছিল না এক সময়, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক এখন খুব সুন্দর জায়গায় পৌঁছে গেছে। আপনি কাজের জায়গায় এগিয়ে যাচ্ছেন, বা সম্পর্ককে সুন্দর করে নিয়ে সেই জায়গায় এগিয়ে যাচ্ছেন, তাই আপনাকে সহ্য করতে পারছে না। অনেকেই আছেন খুব পজিটিভ জায়গায় চলে গেছেন, পজিটিভ ওয়েতে চলছেন এবং জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছেন, ঠিক আছে? বারবার কিন্তু আপনি জীবনের ছন্দে এগিয়ে গেছেন, জীবনে যাই বাধা ছিল না কেন সেটাকে ওভারকাম করে নিয়েছেন, এবং আপনার যে অ্যাকশান মুভমেন্ট ছিল সেই সমস্ত জিনিসগুলোকে আপনি দূরে ফেলে দিয়ে জীবনে কিন্তু এগিয়ে যাচ্ছেন, এবং লাইফে যে স্ট্রাগল করেছিলেন একটা সময়, সেই স্ট্রাগল থেকে আজ আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। অনেকে হয়তো হতে পারে কোনো বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হতে পারে ভালো জব পেয়েছেন, বা ভালো জায়গায় চান্স, ভালো কলেজে, সে মেডিকেল হতে পারে, ইঞ্জিনিয়ার, যে কোনো জায়গায় ভালো জায়গায় আপনি এডুকেশনের দিক থেকে ভালো জায়গায় চান্স পেয়ে গেছেন, বা আপনার সন্তান ভালো জায়গায় চান্স পেয়ে গেছে, খুব ভালো জায়গায় চান্স পেয়ে গেছে। তো সেখান থেকে তার মনের মধ্যে না লড়াই চলছে। ওয়ান্সের কার্ড এসেছে, 5 অফ ওয়ান্সের কার্ড এসেছে। তার মনের মধ্যে না প্রচণ্ড পরিমাণে লড়াই চলছে। সে না মানে আর নিতে পারছে না। আপনার ফ্যামিলির সফলতা, আপনার লাইফের সফলতা, আপনার হাজব্যান্ডের সফলতা, আপনার সন্তানের সফলতা সে আর নিতে পারছে না। সে একসময় ভেবেছিল হয়তো আপনি শেষ হয়ে যাবেন, হয়তো আপনাদের জীবনে কিছু কিছু দাদা ভাই কাকু জেঠু হতে পারেন যে আপনাদের জীবনে না কিছু স্ট্রাগেল চলেছে, কিছু প্রবলেম চলেছে, অনেকে হয়তো অসুস্থ হয়েছিলেন, বা ফ্যামিলি থেকেও অসুস্থও ছিলেন, ঠিক আছে? সেখান থেকে না সেই শত্রুপক্ষ ভেবেছিল যে আপনি ফিনিশড, তাই ডেথ কার্ড এসেছে, আপনি ফিনিশড, আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না,
কিন্তু ভগবানের আশীর্বাদ আপনার উপরে ছিল, ভগবানের আশীর্বাদ আপনার উপরে ছিল, আপনি না ঘুরে দাঁড়িয়েছেন। এবং আপনাকে নিয়ে সে যে নিন্দে পরচর্চা, এই যে বল না পিএনপিসি, আমরা ইয়ার্কি করে সব বলি না পিএনপিসি হচ্ছে, তো এই পরচর্চা পরনিন্দা এই সমস্ত জিনিসগুলো যে আপনার সম্পর্কে যে নেগেটিভ কথাবার্তাগুলো বলেছিল, এই সমস্ত নেগেটিভ কথাবার্তা বলার জন্য আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিল দ্য টাওয়ার কার্ড। চেয়েছিল যে আপনি শেষ হয়ে যাবেন, আপনার লাইফের এই কারো শরীর খারাপ, কারো কিছু লাইফে অন্য যা ইচ্ছে খুশি, সেই যে প্রবলেমটা আপনি আর রিকভারি করে উঠতে পারবেন না। কিন্তু বর্তমানে আপনি খুব সুখ স্বাচ্ছন্দ্য বোধ করছেন, খুব সুন্দর জীবনযাপন করছেন, আপনি আর সেই আগের জায়গায় নেই, পুনরায় রিকভারি করে এখন অনেকেই অর্থের দিকে এগিয়ে গেছেন। আর অনেক সময় দেখবেন লাইফে অনেক সমস্যা থাকলেও না, অর্থ থাকলে না কিছুটা না আমাদের পজিটিভিটি আসে। তো বেশিরভাগ জনেরই চ্যানেল হচ্ছে এখানে অর্থ হাতে এসেছে এবং বটম অফ দ্য ডেকে এসছে দ্য এম্পারার কার্ড। আপনার অনেকে হতে পারে, অনেকে না খুব নরম স্বভাবের ছিলেন, অনেকে খুব চুপচাপ ছিলেন, প্রতিবাদের ভাষা জানতেন না, প্রতিবাদ করতে অনেক দাদারা আছেন, ভাইরা আছেন, জেঠু হতে পারেন, কাকু হতে পারেন, কাকিমা হতে পারেন, জেঠিমা হতে পারেন, বোন বা দিদি তোমরাও হতে পারো। একটা সময় না কেউ কিছু বললে না মুখ বুঝে সহ্য করে নিতে, এখন না লড়াই করতে শিখে গেছো এবং নিজেকে, নিজের জায়গাটাকে ধরে রাখতে শিখেছো, একটু শক্ত হয়েছো, মনটাকে একটু শক্ত করতে পেরেছো। সেই দুটো একটা মানুষ যারা আপনার আগেও খারাপ ছিল, এখনও খারাপ আছে, আপনার সফলতায় তাদের কোনো রকম ভালো মানসিকতা নেই, আপনার সফলতাতে তাদের হিংসা হচ্ছে প্রচণ্ড পরিমাণে। সেই জন্যই 10টা মানুষ আপনাকে ভালো বলছে, তার সত্ত্বেও দুটো একটা মানুষ আপনাকে নেগেটিভ কথাবার্তা বলছে। এর মানে এটাই, সে আগেও নেগেটিভ ছিল, এখনও নেগেটিভ আছে, আর ইন ফিউচারেও আপনার জন্যই বা আপনার জন্যে সে নেগেটিভ হয়েই থাকবে। তাই 1176 হর হর মহাদেবকেও ক্লেম করতে ভুলবেন না, আর এই নেগেটিভ মানুষদেরকে এড়িয়ে চলার চেষ্টা করবেন।